আমরা বছরে একটা ইলিশ মাছ কিনে খাইতে পারি না, আর তারা প্রতিদিন ইলিশ মাছ গরু গোশ কিনে খাচ্ছে। এখন গাড়ি ধরতে পারলি 1500 টাকা, এবার দিনই তারা লক্ষ লক্ষ টাকা কামাই করে নিয়ে যাচ্ছে। এই যে অটো গাড়িটা যে ইম্পোর্ট করলো বাংলাদেশে, ঢাকা সিটি সমস্ত বাংলাদেশে চালু করে, যে তারা টাকা পায়, আয় ব্যয় করে কামাই করে খাইয়ে গেল। এই যে লক্ষ লক্ষ গাড়িগুলো যে তৈরি হলো, এই গাড়ির কোনো লাইসেন্স নাই, ড্রাইভারের লাইসেন্স নাই, গাড়ির লাইসেন্স নাই, লক্ষ লক্ষ গাড়ি যে তৈরি হয়ে গেছে। এখন এই গাড়ি যদি সরকার যদি বন্ধ করে দেয়, সরকার বন্ধ করতে গেলে সহজে সরকার পারবে না। কেন পারবে না? এই গাড়ি তো দুটো একটা গাড়ি না, এই গাড়ির লক্ষ লক্ষ গাড়ি তৈরি হয়ে গেছে। আজকে সরকার 15 তারিখে যদি কয় যে গাড়ি বন্ধ, তারপরের থেকে রাষ্ট্রপতি ভবন ঘেরাও করা হবে, সব ভবন সব ঘেরাও করি। রিক্সা চালক ভাইরা আমরা সব ঘেরাও করে ফেলাবো। আমাদের কাজ দেন, কাজ দিয়ে তারপর আমরা রিক্সা বন্ধ করে দেন। এর আগে কিভাবে বন্ধ করে দেবে আমাদের রিক্সাটা? আর এই যে পুলিশ বাহিনী ভাইরা যে 500 টাকা 1000 টাকা খাইয়ে যে গাড়ি ধরে যে গাড়ি ছাড়ি দিচ্ছে, আবার নিচ্ছে টাকা, কি সরকারের ফাঁদে তো টাকা যাচ্ছে না, তাহলে এই টাকাগুলো লাভ হচ্ছে কার? দারোগার লাভ হচ্ছে, সিপাহীর লাভ হচ্ছে, তারা ইলিশ মাছ কিনে খাচ্ছে। আর আমরা সারাদিন রিক্সা চালাই, 500 টাকা ইনকাম করতে পারি না, আমরা বছরে একটা ইলিশ মাছ কিনে খাইতে পারি না, আর তারা প্রতিদিন ইলিশ মাছ গরু গোশ কিনে খাচ্ছে। এখন গাড়ি ধরতে পারলি 1500 টাকা, এবার দিনই তারা লক্ষ লক্ষ টাকা কামাই করে নিয়ে যাচ্ছে, সরকারের খাতে যাচ্ছে না। সরকার বন্ধ করে দিলে আমাদের কোনো সমস্যা নাই, আমরা পা রিক্সা আগে যেরকমভাবে পা রিক্সা চালাই খাইছিলাম, সেইভাবে পা রিক্সা চালাই খাবো। এই যে ঘুষ তো বন্ধ হলো না, এই যে ঘুষ বন্ধ হলো না, তারপরে এই নির্যাতন বন্ধ হলো না, শিশুদের যে ধর্ষণ করতেছে, এইগুলো তো বন্ধ হলো না, খুন খারাপই হচ্ছে, এগুলো তো বন্ধ হলো না। আগেও যা ছিল এখন তো তাই হচ্ছে, তাহলে পরিবর্তন তো আমরা কোনোটাই পেলাম না। আজকে এক সপ্তাহ ধরে প্রায় যে বৃষ্টিটা হচ্ছে, ঢাকা সিটিতে রোড ঘাট তলায় গেছে, মানুষ দোকানপাট চালাতে পারতেছে না, ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না, গাড়ি ঘোড়া চলতেছে না। এখন এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি যে রাস্তাঘাট কিভাবে একটু উঁচু করা যায়, যাতে মানুষ বসবাস করতে পারে, দোকানদার আলারা ব্যবসা বাণিজ্য করে খাইতে পারে। তারপর বাস আলারা মাইক্রো গাড়ি চলতেছে না, ডুবি যাচ্ছে। মাইক্রো আগে যে 17 বছর যে সরকার দেশ চালাই গেছে, এখন মানুষ কইতে চায় যে আগে যে ছিল, আগে যে সরকার ছিল খুব ভালো ছিল। এখন এই মুখে এই কথাটা তাকে মুখে তো মানাবে না। এখন আমরা তো তাকে তাড়াইছি, আমাকেও তারা তাকে সরাই যদি এখন যদি মাঝে শুনলাম যে বিএনপি এলো, তারেক রহমানের 16 দিনই মাথায় নির্বাচন থেকে নামাই আসবেন, এটা আপনি একটা শুনেছেন কেন জানি না, টকশোয় আমরা শুনেছি যে 16 দিন পর্যন্ত বিএনপি সরকার ক্ষমতায় থাকবে। 16 দিন কইতে কইতে তো সে 5 মাসই তো হয়ে গেল। একটা মানুষের সরকার বসাতে গেলে কত হাজার হাজার কোটি টাকা খরচ হয়, কৈলিপ পার্কে একটা সরকার কি তাড়ানি যায়? সরকার তাড়াতে গেলে অনেক ইস্যু লাগে, অনেক কিছু লাগে, পরিকল্পনা লাগে। আমরা সরকারকে গঠন করেছি, আমরা সরকারকে করতেছি, আবার আমরা সরকারকে তাড়াচ্ছি। আগে ঈশ্বর সরকার ছিল, সে স্বৈরাচার হয়ে গেছিল। ঈশ্বর সরকার কি দেশে উন্নয়ন করি না, সে কি স্বৈরাচার হয়ে গেল? পরে আসলো 17 বছর পরে চালালে শেখ হাসিনা হয়ে গেল স্বৈরাচার সরকার। এবার এরপরে আইছে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ডকুমেন্ট নাকি এরও যে স্বৈরাচার হবে না, আর এরও যে বানাবে না।